আপনি কি মানে শীতলকুচির যে ব্যাপারটা মানে দেখতে দেখতে 5 বছর হয়ে গেল 2021-এ এক্স্যাক্টলি অনেকের হয়তো মনে নেই। আমি একবার তাদেরকে মনে করাবো, সেই ছবিও আমাদের কাছে ছিল। শীতলকুচিতে বুথ জ্যাম হচ্ছে বলে একটি খবর কেন্দ্রীয় বাহিনী পায় এবং সেখানে তারা পৌঁছায়, এবং শীতলকুচিতে পৌঁছানোর পরে দেখা যায় যে সেখানে সত্যিই একটা অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে। সেন্ট্রাল ফোর্স সেখানে গুলি চালায়। এটা ছিল একটা ভার্সন। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের আরেকটা ভার্সন, যেখানে তৃণমূল কংগ্রেস বলে যে দেবাশিস ধরের নেতৃত্বেই সেখানে সেন্ট্রাল ফোর্স ইচ্ছা করে সংখ্যালঘুদেরকে টার্গেট করে খুন করে। ভুলে গেছেন শীতলকুচিতে ইলেকশনের সময় লাইনে দাঁড়ানো 5 জনকে গুলি করে মেরেছিল, আর যে লোকটির ইনস্ট্রাকশনে হয়েছিল তাকে তার বিরুদ্ধে সরকারের 2টো ডিপি চলছে, ভিজিলেন্স ক্লিয়ার হয়নি, কিন্তু ভারতবর্ষের সরকার তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি, এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে। তার কারণ বলছে আমি ওখানে এসডিপি ছিলাম। সো হোয়াট? আসলটা কি, সত্যিটা কি? শীতলকুচিতে 2021-এর ভোটে ঠিক কি হয়েছিল এবং কেন এই গুলিটা চালানো হয়েছিল? আপনার ট্রান্সফারটাই বা কেন ভোটের পরে করা হলো? দেখুন, মানে আমরা যতটা মানে আপনাদের মধ্যেও সাংবাদিকদের মধ্যেও একটা আইডিয়া আছে, ব্যাপারটা অত সোজা ব্যাপার ছিল না। শীতলকুচিতে 2টো বুথ ছিল, 125 আর 126। দুটো, একটা হচ্ছে হিন্দু ডমিনেটেড, একটা মুসলিম ডমিনেটেড বুথ। তো তার মধ্যে একটা কমন প্যাসেজ ছিল, যেখান থেকে মানে যারা হিন্দু প্রবণ এলাকা থেকে যারা মুসলিম ডমিনেটেড বুথে যারা ভোট দিতে আসতো তাদেরকে অবস্ট্রাক্ট করা হতো। সকালবেলা গন্ডগোলের সূত্রপাত কিন্তু প্রথম ওটাকে নিয়ে, যে একটা 3 মাথার মোড় ছিল, সেখানে ওইখান থেকে কেউ ক্রস করতে পারছিল না। সেই জন্য ওখানকার মেয়েরা, আপনারা যদি পুরনো হয়তো আপনাদের কাছে ডকুমেন্টেশনে থেকে যাবে, বারবার করে ওখানে সকাল থেকে ঝামেলা হচ্ছিল বা ওরা অভিযোগ করছিল যে আমাদের ভোট দিতে যেতে দিচ্ছে না। সেই ক্ষেত্রে খবরটা যায় প্যারামিলিটারি ফোর্সের কাছে। প্যারামিলিটারি ফোর্স গিয়ে ওদের কিন্তু সেফ প্যাসেজ যখন দেওয়ার চেষ্টা করছিল, গন্ডগোলের সূত্রপাত সেখান থেকে কিন্তু বুথ প্রায় 400-500 মিটার দূরে হবে। তো যখন ওদেরকে প্রথম যায় তখন ওখানে একটা লাঠিচার্জ হয়, ওদের উপর যখন হামলা হয় অবভিয়াসলি কাঁচ বা অন্যান্য ভাঙচুর করে, পুলিশও সেক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হয়েছিল। প্রথম যখন ম্যাসিভ অ্যাটাক হয় তখনই কিন্তু একবার শূন্যে 1 রাউন্ড ফায়ার হয়েছিল, বারিং ফ্রম লাঠিচার্জ অ্যান্ড আদার থিংস। তারপরে তখন ওটা থেমে গেছিল ফর দ্য টাইম বিং, কিন্তু সামনে একজন প্রতিবন্ধী একটি 14-15 বছরের বাচ্চা একটি ছিল, যতটা আমার মনে পড়ছে। তো সে সামনে চলে আসে, সেক্ষেত্রে প্যারামিলিটারি ফোর্সের সামনে চলে এসে কারো কাছে ধাক্কা খায়, পড়ে গিয়ে মুখ দিকে একটা মানে একটা ওই লালা বা গ্যাঁজলা যেটাকে আমরা বলি, ওই ধরনের কিছু বেরোচ্ছিল। তো অনেকে ধরে নিয়েছিল সে হয়তো খুব অসুস্থ হয়ে গেছে বা মরে গেছে, এই ধরনের একটা রিউমার ছড়িয়ে যায়। সেখান বাচ্চা একটা ছেলে ছিল, সেখান থেকে কিন্তু পরের বড় ঘটনাটা সূত্রপাত। ঠিক আছে, তো তখন যখন একে রেস্কিউ করে নিয়ে পুলিশ মানে লোকাল এএসআই একজন, যে ওই 8টি যে গাড়ি থাকে করে নিয়ে যায়, কিউআরটি গাড়ি, তো তখন কিন্তু মানে এদিকে নিয়ে চলে যাচ্ছে, তখন ঘটনাটা মানে গ্রামের মধ্যে একটা রিউমার ছড়িয়ে যায় যে মানে প্রায় এর একটা কিছু বড় কিছু ঘটে গেছে, আইদার মানে এর সাথে হয়েছে, মরে গেছে, বা মানে গ্রিভিয়াস ইনজুরি যাকে বলেন, এই ধরনের কিছু হয়েছে। তখন কিন্তু গ্রামের লোক অলরেডি ওখান থেকে বিভিন্নভাবে মানে তাদের হাতে বিভিন্ন রকমের জিনিসপত্র ছিল, তো এসে আর এই যে ফোর্সটা ওদের রিকভারি করতে গেছিল, যে যাদের ভোট দিয়ে নিয়ে আসতে গেছিলো, বা এই যে যখন পুলিশের ওপর ঝামেলা হয়, তাদের তখন সেফ প্যাসেজ দিয়ে এদেরকে মানে ভোটার কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা করছিল। তো এরা কিন্তু এই যে মহিলারা হিন্দু ডমিনেটেড যে এরিয়া, এরা অনেকবারই হয় এদের ভোট দিতে দেওয়া হয় না বা অবস্ট্রাক্ট করে। তো তাদের যখন নিয়ে আসে তখনই কিন্তু বুথের মধ্যে হামলাটা হয়, এবং মানে সশস্ত্র বলতে পারেন, মানে দেখুন সব কিছু এই কেসের সমস্ত কিছু অন রেকর্ড আছে, ডকুমেন্টেশন আছে, এই নিয়ে প্রচুর তদন্ত বা সব কিছুই হয়েছে, এটা ফরেন্সিক তদন্ত হয়েছে, সব কিছুই হয়েছে। তখনই কিন্তু বুথের মধ্যে অ্যাটাকটা হয়। ঠিক আছে, আর সেই বুথের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা, বুথের মধ্যে মানে
প্রিসাইডিং অফিসার থেকে পোলিং অফিসার থেকে সকলের ওপরে অ্যাটাক, শুধু যে প্যারামিলিটারি ফোর্সের ওপরে হয়েছিল তা নয়, কিন্তু এইটা হচ্ছে আপনাকে মোটামুটি আমি পুরো ব্যাপারটাকে বোঝালাম। তো সেদিন যখন হামলাটা হয়েছিল প্যারামিলিটারি ফোর্সের ওপরে হয়েছিল বা যারা পোলিং অফিসার ছিলেন তাদের ওপরেও হয়েছিল। এখানে একটাই ব্যাপার হচ্ছে যে দেখুন এই ঘটনাটা ঘটেছে যখন আমি জেনেছি, ঘটনাটা প্রায় 27 থেকে 32 মিনিট পরে, যখন অলরেডি ফায়ারিং হয়ে গেছে বা সব কিছু হয়ে গেছে, এবং প্যারামিলিটারি ফোর্সের ওপর যখন অ্যাটাক হয় সেকেন্ড টাইম, তখন কিন্তু প্যারামিলিটারি ফোর্স মানে বলতে পারেন যে রাইট অফ প্রাইভেট ডিফেন্স অর প্রপার্টি যাই হোক, তো এই ব্যাপারটাকে ইয়ে করে তখন তারা কিন্তু ফায়ার ওপেন করে। সেক্ষেত্রে মানে এই পুরো ঘটনার সাথে আমার দূর তক কোনো মানে ইয়েও ছিল না, ঠিক আছে, কানেকশন ছিল না মানে সবথেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট ভজন হলেন কি করে? না, এটাই আমি বলছি। প্রথম কথা, আমি ইলেকশন কমিশন যেই জন্য আজকে যারা ইলেকশন কমিশনে যারা আজকে যাবেন মানে বিভিন্ন অর্ডার পেয়ে যারা দায়িত্ব পালন করতে যাবেন, তাদের জন্যও কিন্তু আমার একটা সমবেদনা সমব্যথা রয়েছে। মানে পরবর্তীকালে যদি আবার গভর্নমেন্ট রিপিট করে আসে, মানে দেখুন আমাকে একটা জ্বলন্ত এক্সাম্পল দেখানো হয়েছে যে হলে কি হতে পারে। তো আমি ওই ঘটনার পরে প্রথম যখন গভর্নমেন্ট ফরমেশন এলো, মুখ্যমন্ত্রী যখন উনি ওখান থেকে রাজভবন থেকে ফিরে এলেন, প্রথম আমার সাসপেনশনের অর্ডার হয়েছিল। তারপরে আমাকে মানে আপনি ফার্স্ট আইপিএস যাকে উনি সরিয়েছিলেন, উনি এসে মানে সাসপেনশনের অর্ডারে সাইন করেছিলেন, বাকিদের তো সরিয়েছিলেন, ঠিক আছে। তারপরে মানে সিআইডি, মানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার খুব ভিন্ডিকটিভ একদিক থেকে, দেখুন প্রতিহিংসা পরায়ণ। আমার একটা দুটো জিনিস আমি বলি, আমাকে কিন্তু ইনফর্ম করেছিল, সবচেয়ে মজার কথা হচ্ছে তৃণমূলের জেলা প্রেসিডেন্ট পার্থবাবু, ঠিক আছে, উনি প্রথম বলেছিলেন যে সাহেব দেখবেন যে এরকম একটা ঘটনা ঘটেছে, আমাদের মনে হয় 3 জন ইয়ে হয়েছে, উনি বলেছিলেন সিআরপিএফ ফায়ার করেছে। পরে আমি জানতে পারলাম যে ওটা সিআইএসএফ। আমি আবার ওনাকে কাউন্টার জানাই না, ওটা ইয়ে নয়, এই ব্যাপার আমি বাকি দেখছি, আপনাকে পুরো মানে বা ওদের হসপিটালে পাঠানোর ব্যবস্থা করছি, আমি এখনো পুরো ঘটনাটা জানি না, এই ঘটনা হয়েছিল মোটামুটি ইয়ে হয়েছে। তো সেক্ষেত্রে দেখুন আমি হয়তো পরবর্তীকালে যেটা বুঝেছি যে আমাকে মানে যে বলা হয়েছে যে আমি নাকি প্যারামিলিটারি ফোর্সকে ডিফেন্ড করেছি বা হোয়াট এভার, দেখুন যা ঘটনা ঘটেছিল আমার কাছে যেটা অফিসিয়াল ডকুমেন্টেশন, যারা ওই স্পটে গিয়েছিলেন, যারা মানে আইসি বলুন বা এসডিপিও বলুন বা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনে এডিএম গিয়েছিলেন, তারা কিন্তু রিটেন ডকুমেন্টেশন দিয়েছিলেন, তার উপরে ভিত্তি করে পুরো ব্যাপারটা কিন্তু সামনে আসে। আমার ওখানে নিজে কিছু বলার মানে আমি নিজের মতো কিছু বলে দেবো এখানে কিছু ছিল না। তো ডিএমও একই রিপোর্ট দিয়েছিল, ঠিক আছে। যেহেতু আমি ইলেকশন কমিশন আমাকে ওই সময় মানে ওই জায়গার দায়িত্ব দিয়েছিল, আমি বিরাট ভজন ছিলাম। আর 2 নম্বর কথা যে আমি হয়তো গভর্নমেন্ট যেটা চেয়েছিল যে আমি এই ঘটনাটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, সেটা হয়তো সেই লাইন অফ অ্যাকশনে হয়নি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।